আমি দাদা মালদা থেকে এসেছি। মালদা থেকে আসছি, আসাম গড়বাটা থেকে আসছি। এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো। কি ব্যবসা করেন আগে থেকে? নিশ্চয়ই কিছু না কিছু করেন। আমি নার্সারি স্কুলে পড়াই। ও, পড়ান আপনি? খুব ভালো আছে, পছন্দের মতনই মাল আছে এখানে। আপনারা যদি কিছু বিজনেস করা চান তাহলে দাদার সাথে যোগাযোগ করতে আসতে পারেন। আর না এসো মাল পাবে, এটা আপনার কেমন লাগে? পাবেন, কোনো ধোঁকাবাজি নেই। এনে পয়সা পাঠিয়ে দিলে বাস মাল। এগুলো ডিজাইন করা হয়েছে পেঙ্গুইন, এতে ক্যান্ডি ফিলিং টয় এগুলো বলে। এগুলো মাত্র আপনাদের যে এখানে ক্যান্ডিটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডিটা এর মধ্যে ভরে আপনাদের 2 টাকাতে রেডি হবে। তো বন্ধুরা, আজকে আমাদের শপে এসছে দাদা। তো যাই হোক, বহু দূর থেকে এসছে দাদা। দাদা কোথা থেকে এসছেন একটু বলবেন? হ্যাঁ, আমি দাদা মালদা থেকে এসেছি। মালদা কোন জায়গাটা আপনার, মানে বাড়ি? মালদা আমাদের চাঁচল থানা। চাঁচল থানা। তো চাঁচল থানা গ্রামের নামটা কি পড়ছে তাহলে? চাঁদপুর। যাই হোক, দাদা চাঁচল থানা মালদা চাঁদপুর থেকে এসছে দাদা। আপনি ইউটিউবেই তো বোধহয় প্রথম দেখেছেন আমাদের চ্যানেলটা? আমরা খোঁজাখুঁজি করছিলাম, আমরা অন্য একটা ব্যবসার সাথে জড়িয়ে আছি, তবে ওইটা পাশাপাশি এটা করার জন্য দাদা দেখতে পাচ্ছেন দাদার এসছে অনেক দূর থেকে, মানে সুদূর থেকে আগত বলে, সেটাই বুঝতে পারছেন। দাদা বলেন, আপনি নিজেই বলেন কোথায় থেকে এসছেন? আমি আসছি আসাম থেকে। আসাম থেকে, মানে আপনাদের ভাষাতেই বলবেন, ঠিক আছে? আসাম কোথায় থেকে আসছি? আসাম গড়বাটা থেকে আসছি। এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো। তো দাদা আমার ভিডিওটা কতদিন থেকে দেখেন আমাদের চ্যানেল? আমি মোটামুটি কমসে কম 20-30 দিন ধরে দেখি। 20-30 দিন ধরে? দেখ, 1 মাস থেকে দেখছে, আমার সঙ্গে কথা হচ্ছে। দাদা আসতে চাইছিল, তা আমি বললাম তাহলে দাদা আসেন, কোনো অসুবিধা নেই। তো দাদা এসছে, মালও হলো কি। তো একবার আপনি মানে বেরিয়ে আমাকে আবার কোনো ফোন করে নেন, ডাইরেক্ট ডোমকল আমাদের এখানে এসে ফোন করেছেন, এটা ঠিক? তো বুঝতে পারছেন আমাদের এমন অ্যাড্রেস। আপনি আসাম থেকে এসছে, আমাকে একবারও কল করেন। ডোমকলে আপনি নেমেছেন কটায়? নেমেছি ডোমকলে আপনার 5টায়, ভোর 5টা। তো বুঝতে পারছেন, ভোর 5টায় নেমে আমাকে মোটামুটি 5টার পরেই কল করেছেন। তো এত মানে সোজা আমাদের অ্যাড্রেস ডোমকল, একবার বাস স্ট্যান্ডে নেমে আমাকে কল করলেই হবে। এই নিয়ে ভোর 5টায় নেমেছে, তো আমি অত ভোরে আসতে পারিনি। যাই হোক, তারপরে এসে দাদার মালটা করলাম। তো যাক, ব্যবসা আপনি কি করেন একটু বলেন, একটু আমাদের দর্শকদের কি ব্যবসা করেন আগে থেকে? নিশ্চয়ই কিছু না কিছু করেন। আমি নার্সারি স্কুলে পড়াই। ও, পড়ান আপনি? তো যাই হোক, আর একটা কি করে বলছিলেন যে জুসের ব্যবসা নাকি বললেন? হ্যাঁ, ওইটা করি। তো যাই হোক, এখন সিজনটা শেষ, তো এর জন্য দাদা এই ব্যবসাটা স্টার্ট করলো। তো যাই হোক, আমাদের এই ব্যবসাটা ক্যান্ডি ফিলিংটা সারা বছরই চলে, কিন্তু শীত গ্রীষ্ম বলে কোনো ব্যাপার না। তো যাই হোক, আমাদের দাদা ট্রেনে এসছেন তো নাকি? না, আমার আসতে হয়েছে প্রথমে এসি ট্রেনে, তারপরে আবার বাসে করে আসতে হয়েছে। ট্রেনে থেকে আসাম থেকে এসে, বুঝতে পারছেন। তো বলেন, আসামিদের একটা কিছু উদ্দেশ্য একবার বলেন, যে মানে কেমন আসবে, কিভাবে আসবে, বা কেমন মাল, বা কেমন আমাদের এখানে? খুব ভালো আছে, পছন্দের মতনই মাল আছে এখানে। আপনারা যদি কিছু বিজনেস করা চান তাহলে দাদার সাথে যোগাযোগ করতে আসতে পারেন। আর না এসো মাল পাবে, এটা আপনার কেমন লাগে? পাবেন, কোনো ধোঁকাবাজি নেই। এনে পয়সা পাঠিয়ে দিলে বাস মাল পয়সা আসলে মাল যাবে, বুঝতে পারছেন? যদি অ্যাড্রেস দেন তাহলে ডাইরেক্ট এখানে আসতে হবে। তো আসতে গেলে একটা কি, আসাটাই ভালো, তবে আসতে গেলে একটু খরচাটা হয়। দাদা মোটামুটি যাতায়াতে কত টাকা খরচা হতে পারে? এটা মোটামুটি খাওয়া দাওয়া হ্যানা ত্যানা টোটাল ধরতে 2000-2500 যাবে। তো যাই হোক, দাদা 2500 মিনিমাম 2500, বুঝতে পারছেন। তো আপনারা চাইলে আসতে পারেন, অসুবিধা না। যদি ভাবেন যে না আমরা অর্ডার করবো, তাও করতে পারেন। তো ফার্স্ট দফা আপনারা এসে বিভিন্ন কোয়ালিটির মাল দেখে বেরোতাম, তাহলে আমি খাগড়াঘাটে নামতে পারতাম। বহরমপুর খাগড়াঘাটে নামতে হতো। তো সকালে বেরোছে, বাস নিতে হয়েছে। মানে আপনি ফারাক্কার সাইডে নেমেছিলেন ট্রেনে, তারপরে ফারাক্কা থেকে বহরমপুর বাসে এসছেন, বহরমপুর থেকে আবার ডোমকলে আবার আসছে। তো যাই হোক, হ্যাঁ, তো ঠিক আছে দাদা, এ পর্যন্তই। দাদা মোটামুটি মাল হলো, দাদা অনেকক্ষণ হলে এসছে, আবার বাড়ি বেরোবে, বুঝতে পারছেন। তো মাত্র 2 টাকাতে রেডি হবে পেঙ্গুইনটা। এর মধ্যে ক্যান্ডি থাকবে, বাচ্চারা 5 টাকা কিনবে, আপনাদের 2 টাকাতে রেডি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পেছন দিকে একটা লক করা আছে, মানে ছিদ্র করা আছে পেছনে। এই ছিদ্র দিয়ে এই যে ক্যান্ডিটা 10 পয়সা মতন, এই ক্যান্ডিটা এখান দিয়ে আপনারা ভরে দিন, ঠিক আছে? ভরে আপনারা প্যাকটা বানান। খুব সুন্দর আইটেম, পেঙ্গুইন মডেল দেখতে পাচ্ছেন, সমস্ত কালারে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, 3-4টি কালারে আপনার আছে, খুব সুন্দর আইটেম। মাত্র বাচ্চারা 5 টাকা কিনবে, আপনাদের চকলেট, ক্যারি, হ্যাঙ্গার সমস্ত কিছু দিয়ে আপনাদের কমপ্লিট 2 টাকাতে রেডি হবে।
এটা মোটামুটি আপনার 1 টাকা 70 পয়সারও নিচে এটা পড়ে, বুঝতে পারছেন। এতে 10 পয়সা যদি ক্যান্ডি অ্যাড করেন তো 1 টাকা 80 পয়সার নিচে হয়। এর সঙ্গে আপনি ক্যারি হ্যাঙ্গার করে আপনারা প্যাক করে বিক্রি করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে যেমন আমি একটা গেমিং মোবাইল প্যাক করে রেখেছি, এটা গেম খেলার অপশান আছে, এটাও ভিতরে ক্যান্ডি আছে এবং হ্যাঙ্গার দিয়ে আপনারা প্যাক করে আপনারা সেল করতে পারেন। তো আপনারা এই পেঙ্গুইন মডেলটাও আপনারা ক্যান্ডি দিয়ে আপনারা 5 টাকা বিক্রি হয়, এটা আপনারা হোলসেলারদের 4 টাকা 3.5 টাকা আপনি সেল করতে পারেন। আপনি 3 টাকাও যদি সেল করেন তো 1 টাকা প্রফিট হোলসেল করে আপনাদের থাকছে। তো অল্প পয়সা পাইকারি ব্যবসা, এই ধরনের ব্যবসা আপনি করতে পারেন। খুব সুন্দর আইটেম আপনাদের, বুঝতে পারছেন। একটা বাচ্চার একটা খেলনা পাবে, এর মধ্যে চকলেট থাকবে। এই চকলেট দিয়ে আপনাদের হ্যাঙ্গার, চকলেট, ক্যারি সমস্ত খরচা দিয়ে আমার মোটামুটি হয়তো মনে হয় যে 2 টাকাতে আপনাদের রেডি হয়ে যাবে বাড়ি পর্যন্ত গিয়ে। তো আপনারা এই ধরনের একটা ব্যবসা করতে পারেন। সমস্ত আইটেমই মোটামুটি 2 টাকা 10 পয়সার মধ্যে সব রেডি হয়। তেমন এটা দেখতে পাচ্ছেন ঝুনঝুনা, বড় ঝুনঝুনা, বুঝতে পারছেন। এর মধ্যে ক্যান্ডি থাকবে, ঝুনঝুনা বাজবে, খুব সুন্দর আইটেম। এদিকে আরও আমাদের আইটেম আছে, দেখতে পাচ্ছেন। সমস্ত আইটেমে আপনার মোটামুটি 2 টাকা থেকে 2 টাকা 10 পয়সার মধ্যে রেডি হবে। এটা বাঁশির আইটেম, ঝুনঝুনা আইটেম, অনেক আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মাল ডেলিভারির জন্য বের হচ্ছে, আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা নমপাড়া পুরুলিয়া যাচ্ছে, ঠিক আছে। এগুলো এই যে বড়োটা, এগুলো যাচ্ছে আপনার কোথায়, এটা ত্রিপুরা, দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরা। তো যাই হোক, সমস্ত জায়গায় আমাদের মাল যায়, আপনারা চাইলে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখন টোটোতে পাঠাচ্ছে, আমরা যাবো এখন। এটা নোকিয়া মোবাইল, পেছনে দেখতে পাচ্ছেন ক্যান্ডি দেওয়ার জন্য শাটার লক আছে। এখানে হালকা পরিমাণে 10 পয়সার ক্যান্ডি দিয়ে আপনারা এবং 12 পিস 15 পিস আপনারা প্যাকেট বানাতে পারেন। মার্কেটে প্রচুর চাহিদা এই মালের। তো আপনাদের মোটামুটি 2 টাকার মধ্যে রেডি হবে ক্যান্ডি দিয়ে। আপনারা এবং ঘরে বসে প্যাকেট বানিয়ে আপনারা হোলসেলারদের মাল দিতে পারেন এবং ছোটোখাটো দোকানেও আপনারা মাল দিয়ে একটা ভালো রোজানা একটা ইনকাম করতে পারেন। সমস্ত আইটেমই আমাদের কাছে পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে বাঁশির আইটেম, বিগুল 7 ইঞ্চি লম্বা, এটাও আপনার মোটামুটি 2 টাকার নিচে পেয়ে যাবেন। ক্যান্ডি দিয়ে কভার দিয়ে মোটামুটি 2 টাকা থেকে 2 টাকা 10 পয়সার মধ্যে আপনাদের এগুলো রেডি হবে। সমস্ত আইটেমই পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটা দেখতেছেন টেবিল পাঙ্খা, নিচে বাঁশি লাগানো আছে। এগুলো সব প্রতিটা আইটেমই 5 টাকা সিলিং আইটেম। এখানে দেখতে পাচ্ছেন পেঙ্গুইন আইটেম, এটাও আপনার 2 টাকার নিচে পেয়ে যাবেন। ক্যান্ডি, খাবার, চকলেট দিয়ে সমস্ত কিছু দিয়ে আপনার সমস্ত খরচা ধরে এটা 2 টাকাতে রেডি হবে। সমস্ত আইটেম পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাট বল, স্পাইডার, এটাও মোটামুটি 7 থেকে 8 ইঞ্চি লম্বা, ঠিক আছে। তো আর একটা আপনাদের আইটেম দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা পাঙ্খা মডেল, এটা মোটামুটি 2 টাকার নিচে আপনারা পেয়ে যাবেন। সমস্ত আইটেমই পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এরোপ্লেন মডেল, ঠিক আছে। এটাও 7 থেকে 8 ইঞ্চি লম্বা, মাত্র 2 টাকার নিচে পাবেন। মোটামুটি 1 টাকার 80 পয়সার আশেপাশে পড়বে। এখানে দেখতে পাচ্ছেন মিক্কি ফ্যানের আইটেম, এগুলো মোটামুটি আপনারা 1 টাকা 80 আশেপাশে পাবেন। মোটামুটি 2 টাকাতে চকলেট দিয়ে আপনাদের রেডি হয়ে যাবে সমস্ত আইটেম। এগুলো 2 টাকাতে মোটামুটি রেডি হয়ে যাবে। 5 টাকা সিলিং আইটেম। এখানে ডবল ফ্যানের আইটেম, এখানে দেখতে পাচ্ছেন মাংকির আইটেম, এগুলো মোটামুটি 2 টাকার মধ্যে প্রত্যেকটা আইটেমে অ্যাকচুয়ালি 2 টাকার আশেপাশে আপনাদের মোটামুটি রেডি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারের জন্য এগুলো সব মাল বের হচ্ছে, প্যাকিং হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে অর্ডার করতে পারেন, আবার এইসব আপনারা মাল নিতে পারেন।